উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের শের গ্রামের প্রায় প্রতিটি বাড়ির মহিলারা অবসর সময় দুটো পয়সা উপার্জনের জন্য ধানের খড় দিয়ে ঝাড়ু বা ঝাঁটা তৈরি করছেন। ধানের খড় দিয়েই নিত্য নতুন ডিজাইনের ঝাড়ু বানান তারা। এখনও গ্রাম বাংলায় প্রচলিত রীতি আছে, খুব ভোরে উঠে বাড়ির মাটির উঠোন ঝাড়ু দিয়ে পরিষ্কার করে তারপর গোবর লেপা। গ্রাম বাংলার প্রায়শই বাড়িতে বাড়িতে দেখা যায় এমনই চিত্র, কিন্তু যে ঝাড়ু দিয়ে মাটির উঠোন পরিষ্কার করা হয় সেটা কিভাবে বানানো হয় জানেন? উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের শের গ্রামের প্রায় প্রতিটি বাড়ির মহিলারা অবসর সময় দুটো পয়সা উপার্জনের জন্য ধানের খড় দিয়ে ঝাড়ু বা ঝাঁটা তৈরি করছেন। ধানের খড় দিয়েই নিত্য নতুন ডিজাইনের ঝাড়ু বানিয়ে সেটা বিক্রি করে স্বনির্ভর হয়ে উঠেছেন এখানকার মহিলারা। সংসারের কাজকর্ম সেরে অবসর সময় ঝাড়ু তৈরির কাজ করেন তারা। খড়ের একটি ঝাড়ু তৈরি করতে মহিলাদের খরচ হয় 10 থেকে 15 টাকা। এটি বাজারে বিক্রি করে 60 থেকে 65 টাকা পায়। সারাদিনে 6 থেকে 7টা ঝাড়ু তৈরি করা হয়। এই ঝাড়ু তৈরির প্রধান উপকরণ হলো ধানের খড়। এই খড়গুলো মহিলারা নিজেদের চাষের জমি থেকে, কেউ আবার সামান্য কিছু টাকা দিয়ে কিনে নিয়ে এসে তারপর সাইজ মতো কেটে শুকিয়ে তারপর জলে ভিজিয়ে হাত দিয়ে ঝাড়ু তৈরি করেন। ছোট বড় 25 থেকে 30টা ধান গাছ দিয়ে একটি আটি তৈরি করে পাটের সুতলি দিয়ে বাঁধা হয়। মহিলারা জানান, একটি ঝাড়ু তৈরি করতে 40 থেকে 45 মিনিট সময় লাগে। ঝাড়ুর কারিগর কৃষ্ণা দেব শর্মা জানান, গ্রামে পাকা বাড়ি হোক কিংবা কাঁচা বাড়ি, সবসময়ই প্রতিদিন প্রয়োজন হয় এই খড়ের ঝাঁটার। একটি ঝাঁটা 1 মাস চলে, ফলে একটি বাড়িতে বছরে 12 থেকে 15টি এমন ঝাড়ু দরকার হয়। তাই সারা বছরই এই ঝাঁটার চাহিদা থাকে। চাইলে আপনিও খুব কম খরচে খড় দিয়ে তৈরি করে ফেলতে পারেন এই ঝাঁটা। হ্যাঁ দিদি, আপনার পুরো নাম কি? আমার নাম কৃষ্ণা দেব শর্মা। আচ্ছা, এটা কি বানিয়েছেন? এটা আমরা খড়ের ঝাঁটা। খড়ের ঝাঁটা। তো এগুলো কি কাজে ব্যবহার করা হয়? এটা বাড়িতে ওই যে ঝাড় দেওয়ার কাজে ব্যবহার হয়, ঘরে উঠানে। তো এটা কি পাকা ঘরে করা হয় না? হ্যাঁ, পাকা ঘরেও করা যাবে, সব সব জায়গায় ঝাড় দেওয়া যায়। তো এটা কি দিয়ে বানিয়েছেন? এটা ওই যে জমির আলগুলোতে, যে জমিগুলো পড়ে থাকে বা পুরানো আলে, এগুলা বেশি করে এই খড়টা হয়। তো এগুলোর কিরকম দামে বাজারে বিক্রি করেন? এগুলো তো আমরা বিক্রি বাড়িতে বর্তমানে রাখছি, কিন্তু বিক্রি তো করি না। তো এক একটার অনেক দাম আছে, এক একটার দাম হচ্ছে 60 টাকা 65 টাকা। মানে এগুলো বাড়ি ব্যবহারের হ্যাঁ, জন্য? বাড়ি ব্যবহারের জন্য। এগুলো কতক্ষণ লাগে এগুলো বানাতে? হ্যাঁ, প্রায় এই যে বেলুনটা করতে আধা ঘন্টা থেকে 40 মিনিট সময় লাগে। তো এখনো কি গ্রাম বাংলায় এই যে খড়ের যে ঝাঁটা সেটা কি চলে? হ্যাঁ, এই খড়ের ঝাঁটাটাই চলে আমাদের গ্রামে। তো এটা নিজেরাই বানান? হ্যাঁ, আমরা নিজেরাই বানাই। ভালো লাগে বানাতে? হ্যাঁ, বানাতে খুবই ভালো লাগে। বেনুনি যে করছেন, ডিজাইন দিয়েছেন, এগুলো কি নিজেরাই করেছেন নাকি? এটা নিজেরাই আমরা করেছি। একটা ওই যে এটা কি বলবো, একটা খুঁটিতে একটা দড়ি বাঁধে, তারপরে আমরা খড়টাকে মাঝখানে রাখে, অল্প অল্প করে নিয়ে পুরোটা বেনুনি করে তারপরে এটা রোল করে, তারপরে এইভাবে চলে আসে। কতগুলো খড় লাগে সারাদিনে? মানে এক একটা ঝাঁটা তৈরি করতে কিরকম খড় লাগে? খড় বলতে এখানে আমরা এই যে হাতে মুঠ করে নিয়ে সেটা মাপ করে নিই, যে হাতে কিভাবে ঝাঁটাটা ধরবো, বেশি নিলে আবার ধরতে পারবো না, সেই হিসাবে পরিমাণ মতো। হ্যাঁ দিদি, আপনার নাম কি? আমার নাম তিস্তা দেব শর্মা। এটা কি বানিয়েছেন? এটা ঝাঁটা, কিসের ঝাঁটা এটা? খড়ের। তো খড় দিয়ে ঝাঁটা কিভাবে বানানো হয় এটা? কিভাবে বানানো হয়, এগুলো কেটে আনি আগে মাঠ থেকে, কাঁচা কেটে আনি, তারপরে শুকোতে দিই। শুকানো যখন হয়ে যায় তখন গোড়াটা আর কি ভিজিয়ে দিতে হয় একটু। না ভিজিয়ে দিলে এই যে বিনুনিটা হয়েছে কিনা, এই ডিজাইনটা আসবে না, মানে ভেঙে যাবে। ভেঙে গেলে মানে ডিজাইনটা ভালো হবে না। ওটা ভিজেতে দিই, মানে 5 থেকে 10 মিনিটের মতো ভিজিয়ে রাখি। ভিজিয়ে রাখার পরে একটা পোল, এই যে থাম্বা গুলো আছে কিনা, ওগুলোতে সুতাটা বেঁধে দিই। বেঁধে দেওয়ার পরে অল্প অল্প করে নিয়ে এই ডিজাইনটা আর কি করি। হ্যাঁ, দাঁড়ান। আচ্ছা, কোথায় কোথায় এগুলো মানে কিসে 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 ব্যবহার করা হয়? এগুলো আমাদের বাড়িতে আমরা সব জায়গায় ব্যবহার করি, ঘরে, তারপরে উঠোনে, রান্নাঘরেও, উপরে ঝুল ঝাড়ার জন্য, মানে সবকিছুতেই ব্যবহার করি। আমাদের গ্রামে এটা আর কি চলে আর কি। তো এখন তো, আগে তো অনেক এগুলা চাহিদা ছিল, এখন দিনে দিনে তো কমে যাচ্ছে, কেন সেটা? কমে যাচ্ছে কারণ নিত্যদিনে মানে বিভিন্ন ধরনের জিনিস বার হয়েছে, যে ওগুলো দিয়েও চলে যাচ্ছে কাজ। যেমন যেমন আমাদের গ্রামে তো এগুলো লাগছে, আমরা করছি, মাটির বাড়ি যেহেতু,
আর শহরে তো মাটির বাড়ি না, পাকা বাড়ি, তাহলে ওদের বাড়িতে এগুলো চলবে না বা জিনিসটাও ভালো দেখাবে না, তার জন্যই ব্যবহারটা কমে যাচ্ছে। নিজেরাই বানান? নিজেরাই বানাই। কতক্ষণ সময় লাগে এক একটা বানাতে? আধা ঘন্টা, মানে ডিজাইনটার জন্য লাগে টাইম, আর ডিজাইন ছাড়া যদি এমনি প্লেন হয় তাহলে আধা ঘন্টা লাগবে না, 15 মিনিট লাগতে পারে। এটা কি সব সময় পাওয়া যায় এই আলটা? না না, এটা পাওয়া যায় না। এটা হচ্ছে গরু ছাগলে খেয়ে নেয়, তো এই জন্য এই খড়টা কিন্তু খুবই পাওয়া মুশকিল হয়। দুদিকে যখন ক্ষেত থাকে তার মাঝখানে যে আলটা বা যে জমিটা পড়ে থাকে সেইখানে এই খড়টা পাওয়া যায়। এটা হচ্ছে কোন সময়টাতে পাওয়া যায়? এই যে এই খড়টা কোন সময়টাতে পাওয়া যায়? এই খড়টা মনে করেন যে মাঘ ফাল্গুন থেকে মানে এটা বড় হতে শুরু করে, এবং ভাদ্র আশ্বিন মাসে এটা কেটে নিয়ে কাঁচা খড়টা শুকোতে দিয়ে চালে, তারপরে এটা আমরা শক্ত হয়ে যায় শুকোলে তারপরে এটা আমরা এই ঝাঁটাটা তৈরি করি। ঝাঁটাটা তৈরি করতে আমরা আধা ঘন্টা সময় লাগে।